নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে 2 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে, উত্তরটা লিখবে কনরাড বিযুক্তি রেখা, অপশন সি। 2 দেখো চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো, উত্তরটা লিখবে মার্বেল, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগ জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো বাষ্পীভবন, অপশন এ। 4 দেখো একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ হলো, উত্তরটা লিখবে শিলং, অপশন সি। 5 দেখো মেরু ভালুক দেখা যায়, উত্তরটা লিখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, অপশন সি। 6 দেখো শীতকালীন বৃষ্টিপাত হয়, উত্তরটা লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অপশন বি। 7 দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে হয়েছিল, অপশন বি। 8 দেখো সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, অপশন বি। 9 দেখো ওশিয়ানিয়া দীর্ঘতম নদী, উত্তরটা লিখবে মারডালিং, অপশন সি। 10 দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তরটা লিখবে মাউন্ট কোসিয়াস্কো, অপশন এ। তোমাদের একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি হচ্ছে WHO এর সম্পূর্ণ নাম কি? আরও একবার বলি, WHO হু এর সম্পূর্ণ নাম কি? উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরে দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ। একে আছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত। 2 দেখো কেন্দ্রমণ্ডলের অপর নাম, উত্তরটা লিখবে নিফেস্পিয়ার। 3 দেখো ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। 4 দেখো ভূকম্প তরঙ্গ 2 ধরনের হয়। 5 দেখো গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ হলো নাইস। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে সমান্তরালভাবে। 2 এরটা হবে সত্য, 3 এরটা হবে সত্য, 4 এরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে এস কঠিনের মাধ্যমে। 5 এর উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো কি আছে। 1 দাগ প্রশ্ন উত্তরটা দেখে নাও, 2 এর প্রশ্ন উত্তরটা দেখে নাও বেলে পাথর। 3 এর কি আছে আয়ন বায়ুর অপর নাম কি? উত্তরটা লিখবে বাণিজ্য বায়ু। 4 দেখো ঘূর্ণবাতের বিপরীত অবস্থানের নাম কি? উত্তরটা লিখবে প্রতিপ ঘূর্ণবাত। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এটা হবে বি অস্ট্রেলিয়া। 2 দেখো চেরনোবিল দুর্ঘটনা, এটা হবে 1986। 3 দেখো আর্থ সামিট, এটা হবে ডি রিও জেনেরো। 4 দেখো ইগলু হবে সি বরফের ঘর। 5 দেখো নিশীথ সূর্যের দেশ, এটা হবে এফ নরওয়ে। 6 আয়লা হবে ই অর্থাৎ ঘূর্ণবাত। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 7 1 দাগে অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে? উত্তরটি দেখো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পাঠ্য বই থেকে পড়বে। পেজ নম্বর হচ্ছে 5। পরবর্তী দেখো কি আছে একটি সক্রিয় ও একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। দেখো দেখে নাও, সক্রিয় আগ্নেয়গিরি দেওয়া আছে আর মৃত আগ্নেয়গিরি দেওয়া আছে। তো দেখে নাও মৃত আগ্নেয়গিরি, তোমরা অবশ্যই পাঠ্য বইতে পেয়ে যাবে 12 নম্বর পেজে। পরবর্তী দেখো 4টি আগ্নেয়শিলার উদাহরণ দাও, উত্তরটা লিখবে গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট আর পিউমিস। 4 দেখো সমবর্ষণ রেখা কাকে বলে? উত্তরটি দেখো সমবর্ষণ রেখা কাকে বলে, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী দেখো কি আছে 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান 3। একে আছে স্থানীয় বায়ু কাকে বলে? 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। উত্তরটি দেখো তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 40। দেখো স্থানীয় বায়ু চিনুক, সিরক্কো, বোরো, লু। পরবর্তী দেখো কি আছে 2 ভূমধ্যসাগরে জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম। পাঠ্য বইতে দেখো এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে। ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, পূর্বতন যুগোস্লোভিয়া, এই 16টি দেশে ভূমধ্যসাগরে জলবায়ুর সর্বাধিক প্রভাব দেখা যায়। দেখে নাও, পেজ নম্বর হচ্ছে 58 পাঠ্য বই। পরবর্তী দেখো চিপকো আন্দোলনের ধারণা দাও, এটাও তোমাদের পাঠ্য বইতে আছে, আগের ভিডিওতে দেখিয়েছি, তাও দেখিয়ে দিই। দেখো পেজ নম্বর হচ্ছে 71। পরবর্তী দেখো ওশিয়ানিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো, এটাও তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে।
দেখো 6টি শহরের নাম। পেজ নাম্বারটা দেখো 109 পাঠ্য বইতে। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্ন কি আছে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো জলবায়ুর বৈশিষ্ট্য অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে, পেজ নম্বর 52। পরবর্তী দেখো পরিবেশ অবনমন কি। দেখো পরিবেশ অবনমন কি পাঠ্য বইতে দেওয়া আছে, পেজ নাম্বারটা 67। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। দেখো পাঠ্য বই থেকে দেখায়, পেজ নম্বর 70। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পেজ নম্বরটা দেখো 70। এই সেটের শেষ প্রশ্ন, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। স্বাভাবিক উদ্ভিদ দেখে নাও, পেজ নম্বর হচ্ছে 114-15। 115, এই দেখো 114 স্বাভাবিক উদ্ভিদ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।